আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সিক্রেট এক্সপোজডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্যাটানিজম সম্পর্কে এবং একে কেন্দ্র করে বর্তমানে কিভাবে মূর্তি পূজার মাধ্যমে পরোক্ষভাবে শয়তানের উপাসনা করা হচ্ছে। তো আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে নেই যে যারা এখনও স্যাটানিজম পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা এখনই ওই ভিডিওটি দেখে আসুন, না হলে আজকের আলোচনাটি বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। স্যাটানিজম হচ্ছে শয়তান বা ইবলিসকে খোদা মেনে বা ইবলিসের প্রতি অনুগত হয়ে বিভিন্ন হারাম কাজকর্ম করা, যেমন বলি বা রিচুয়াল করা, গান বাজনা বা নাচানাচি করা, কোনো মানুষকে শয়তানের উদ্দেশ্যে হত্যা করা, জাদুটোনা, আরও অনেক কিছু। মূলত মানুষ এগুলো করে দুনিয়াবি সুখ শান্তি পাওয়ার জন্য। আপনারা যদি রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই স্যাটানিজম ভিত্তিক যত গ্রুপ বা সোসাইটি রয়েছে এরাই আজ দুনিয়ার সকল অর্থের মালিক। তারাই আজ পুরো দুনিয়া শাসন বা কন্ট্রোল করছে। আর এ বিষয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। আপনাদের অনেকের মনে হতে পারে ইবলিসের আবার পূজা হয় কিভাবে, এটা কিভাবে সম্ভব? আসলে এটা সম্ভব এবং ইবলিস এটা যুগে যুগে মানুষদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে শিরকের মাধ্যমে। কারণ শিরকের কোনো ক্ষমা নেই, তাই সে বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছে যাতে মানুষ শিরকে লিপ্ত হতে পারে। আর তার মধ্যে একটি হলো মূর্তি পূজা। এই স্যাটানিজম ভিত্তিক যত গ্রুপ রয়েছে, যেমন ইলুমিনাতি, ফ্রিমেসন, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আর এখানে শয়তানের বন্ধু দ্বারা তাদের কি বোঝানো হয়েছে? যারা কিনা ইবলিসকে অভিভাবক মানে শয়তানের হয়ে কাজ করে বা সাহায্য করে, ইবলিসকে পূজা করে। আর তারা হলো লুসিফারিয়ান, ইলুমিনাতি, ফ্রিমেসন, ম্যাজিশিয়ান, আরও অনেকে। তারপর সূরা নিসার ১১৯ নম্বর আয়াতটি মনোযোগ দিয়ে পড়ুন। ইবলিস বলছে, আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব। এই কথাটি দ্বারা লুসিফারিয়ানিজমের দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেননা লুসিফারিয়ানরা মনে করে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে ইবলিসের প্রতি জুলুম করেছে। এখন মানুষ যদি তার আত্মা ইবলিসের কাছে বিক্রি করে দেয় তাহলে ইবলিস পাওয়ারফুল হবে এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে সে জয়ী হবে, নাউজুবিল্লাহ। আবার ইবলিস বলছে যে অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে শয়তান মানুষদেরকে আদেশ করবে আর মানুষ তার আদেশ অনুযায়ী কাটাছেঁড়া করবে এবং আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। মানে হলো মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেঁড়া করবে, ট্যাটু বা উল্কি আঁকবে, বা সায়েন্টিফিকভাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সজেন্ডার বা হরমোন এবং অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হওয়া বা মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হওয়া। আর আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই সকল জিনিস কিন্তু বর্তমান যুগে সবথেকে বেশিই চলছে। আবার আয়াতটিতে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত। মানে হলো শয়তানকে খোদা মানা এবং তাকে অভিভাবক রূপে গ্রহণ করা হলো সম্পূর্ণরূপে শিরক, আর শিরকের স্থান হলো জাহান্নাম। আবার এই বিষয়ে সূরা হাজের ৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে শয়তানের সাথে বন্ধুত্ব করবে শয়তান অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে। মানে হলো জাহান্নামের দিকে শয়তান টেনে নিয়ে যাবে। আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে আত্মা বিক্রি হয় কিভাবে। এই বিষয়ে সূরা বাকারার ১০২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে যার বিনিময়ে তারা আত্মা বিক্রয় করেছে। এই আত্মা বিক্রয়ের দ্বারা বা এই আত্মা বিনিময়ের দ্বারা বোঝানো হচ্ছে এই যে শয়তানকে অভিভাবক রূপে মেনে নেওয়া বা তাকে খোদা মানা বা তার হয়ে কাজ করা। আল্লাহ আমাদেরকে শয়তানের ইবাদত এবং ইবলিসের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। কেননা একটি সময় ছিল যখন কিনা মানুষ বদ জিন বা ইবলিসকে পূজা করত মূর্তির মতো বানিয়ে। মূলত ইবলিস থেকে মূর্তি বা জড় পদার্থ পূজার শুরু হয়। তাই আল্লাহ সূরা মরিয়মের ৪৪ নং আয়াতে এবং ইয়াসিনের ৬০ থেকে ৬২ নং আয়াতে ইবলিস বা শয়তানের পূজা করতে নিষেধ করেছেন। একটি সময় ছিল যখন কিছু মানুষেরা নিজেদেরকে খোদা দাবি করত,
উদাহরণ হিসেবে বলতে পারি নিমরুদ, ফেরাউন আরও অনেকে। মানুষ এদের চেহারার মতো মূর্তি বানিয়ে এদেরকে পূজা করত এবং বর্তমানেও এই দাইতীদের মূর্তিগুলোকে পূজা করা হচ্ছে সৃষ্টিকর্তার নামে। কিন্তু তারা কেউ সৃষ্টিকর্তা ছিল না, তারা ছিল বর্বর, জালিম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও তখন দেবীর পূজা করা হতো, তার মধ্যে অন্যতম একজন হলো সেমিরামিস বা আইসিস বা ইস্তার। এই তিনটা নাম কিন্তু একজনারই, যে কিনা নিমরুদের মাও ছিল আবার স্ত্রীও ছিল। এবং বাইবেল মতে এই মহিলাকে এক ব্যভিচারিণী বা অভিশপ্ত মহিলা বলা হয়। তাকে মাদার গড বলা হয়, কেননা নিমরুদ মারা যাওয়ার পর ইস্তার বা সেমিরামিসের একটি সন্তান হয় যার নাম ছিল তামুজ। ইস্তার দাবি করত যে সে পুরুষ ছাড়াই সান গড বা নিমরুদের আশীর্বাদে তামুজকে জন্ম দিয়েছে। আজও এই ইস্তার ও তার ছেলে তামুজকে খোদা বানিয়ে পূজা করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আর এই বিষয়ে সূরা নিসার 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তিকে ডাকে এবং অবাধ্য শয়তানের পূজা করে। এখানে অবাধ্য শয়তানের পূজা দ্বারা পদভ্রষ্ট বদজিনদের পূজা করার কথা বোঝানো হয়েছে। প্রাচীন যুগ থেকেই শয়তান বা পদভ্রষ্ট জিনদের পূজা করা হচ্ছে। আপনারা বর্তমানে বিভিন্ন মূর্তি দেখতে পাবেন যেগুলো অর্ধেক মানুষ, অর্ধেক জন্তু, অনেকগুলো হাত পা বিশিষ্ট, যা কিনা কখনো কোনো মানুষের থাকতে পারে না, কিন্তু একটি প্রাণীর থাকতে পারে, আর সেটি হলো জিন জাতি। ইসলামী ইতিহাস থেকে জানা যায় যে মানুষ সৃষ্টির আগে দুনিয়ায় জিন বসবাস করত। তৎকালীন জিনদের বাদশাহ এবং বাবা, যার নাম ছিল আবুল জিন্নাহ ও রানী খাবিস, এবং তার মাথা ছিল সিংহের। এছাড়াও আরও জানা যায় যে সব জিনই অর্ধেক জন্তু ও অর্ধেক মানুষের মতো দেখতে। আর আমরাও জানি যে জিন যে কোনো ধরনের রূপ নিতে পারে। আর যারা বদ জিন তারা বিভিন্ন ভেষ ধরে মানুষদের সামনে আসে এবং মানুষদেরকে ভয় দেখায়, আর না হলে মানুষদেরকে শিরকে লিপ্ত করায়। আমি সোজা করে বলতে চাই যে বর্তমানে যত মূর্তি রয়েছে তা কোনো না কোনো বদ জিনের রূপ, যারা কিনা মানুষদেরকে শিরকে লিপ্ত করানোর জন্য মানুষের সামনে এসে বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেখাতো এবং নিজেদেরকে খোদা দাবি করত, আর মানুষেরাও তাকে খোদা মেনে নিত এবং শিরকে লিপ্ত হতো। আর এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কেবল অবাধ্য শয়তানকে ডাকে এবং বিদ্রোহী জিনদের উপাসনা করে। তাই আপনারা মিশরের বিভিন্ন পিরামিডের গায়ে দেখবেন অর্ধেক মানুষ ও অর্ধ জন্তুর ছবি আঁকা, গলায় সাপ পেঁচানো অনেকগুলো হাত পা বিশিষ্ট মূর্তি। আপনাদের যদি আরও প্রমাণ দরকার হয় তাহলে আমি দিতে পারবো, এবং সেটা হলো ব্যাফোমিটের সাহায্যে। আপনারা এই ব্যাফোমিটের সাথে সব মূর্তির মধ্যে অনেক মিল পাবেন। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার ব্যাফোমিটের ভিডিওগুলো দেখে আসার জন্য। প্রথমত, আপনারা সব মূর্তির মাথার মাঝখান দিয়ে সানরাইজিং বা সূর্য উদিত হচ্ছে এই ব্যাপারটি দেখতে পাবেন, যেটা কিনা ব্যাফোমিটেও দেখা যায়। আর এই বিষয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সূর্য উদিত এবং অস্ত যাওয়ার সময় নামাজ আদায় করো না, তখন নামাজ পড়া হারাম, কেননা এই সময় ইবলিস বা শয়তান দাঁড়িয়ে থাকে এবং শয়তানের মাথা ও দুই শিংয়ের মাঝখান দিয়ে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। আপনারা এই সানরাইজিংয়ের ব্যাপারটি বিভিন্ন চার্চে থাকা যিশুর মূর্তি এবং প্যাগোডায় থাকা বুদ্ধের মূর্তিতেও দেখতে পাবেন। দ্বিতীয়ত, আপনারা প্রায় সব মূর্তিতে দেখবেন যেমন ভালো তেমন খারাপ বা অ্যাজ অ্যাবভ সো বিলো করে থাকতে, এবং যেটা কিনা ব্যাফোমিটের মূর্তিতেও দেখতে পাবেন। আমি এসব বিষয় ব্যাফোমিটের সাথে তুলনা করছি এই কারণে যে ব্যাফোমিট হলো সবচেয়ে পুরানো এবং সব শয়তানি বিদ্যা সম্মিলিত একটি মূর্তি। এছাড়াও আপনারা বিভিন্ন মূর্তিতে দেখবেন 666 দ্য মার্ক অফ দ্য বিস্ট, এল ডিয়াবলো করে দেখাতে, মানে হলো শয়তানের চিহ্ন। এছাড়াও প্রায় সব মূর্তিতে দেখবেন থার্ড আইয়ের ব্যাপারটি। মূর্তি পূজারকদের মতে এই থার্ড আই নাকি দেখা যায় না, এটা নাকি দেবতাদের সবসময় খোলা থাকে। আবার অন্যদিকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল ঘুমালেও তার অন্তর ঘুমাবে না। এই থার্ড আই হলো দাজ্জালকে প্রমোট করার একটি মাধ্যম। ইজিপশিয়ান সভ্যতাতেও বিভিন্ন মূর্তির গায়ে, পিরামিডের দেয়ালে এই থার্ড আইটি দেখা যায়। এছাড়াও এই থার্ড আইটির আরও বিস্তারিত ব্যাখ্যা আছে, যা কিনা আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব।